হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি সবাই খুব ভালো আছে। বাই দ্য ওয়ে বলে নিয়ে আমি উমা সরকার কলকাতা থেকে আমার ব্লগ ভিডিওটা নিয়ে চলে আসলাম। আর দেখো এত কাজের তারা কিসের জন্য জানো তো? তার কারণ হচ্ছে কি, এতদিন তো রেস্টে ছিলাম, কারণ গরমের ছুটি ছিল, ছেলেরা স্কুলে যায়নি। এখন তো গরমের ছুটি শেষ, স্কুলে যাওয়া শুরু হয়ে গেছে, কাজের চাপও শুরু হয়ে গেছে। যথারীতি আমি তাড়াহুড়া করে কাজ সারছি, আর জানলার দিকে বারে বারে তাকাচ্ছি কেন জানো? সেই বাবুই পাখি দুটো আবার দেখছি তারে এসে বসে রয়েছে। দেখতে কি ভালো লাগছিল, তাই জন্য উঁকি মেরে বারবার দেখছিলাম। আর এই বাবুই পাখির বাসাটা না এখনও রয়েছে এখানে, জানলার উপরে যেহেতু বাবুই পাখির বাসাটা রয়েছে, মাঝে মধ্যে বাবুই পাখিরা আসে জানো তো বন্ধুরা। আমি রেডি হয়ে গেলাম, কারণ তোজোর আজকে হাফ ছুটি ছিল বলে তাড়াটা বেশি ছিল। যদি ফুল স্কুল হতো তাহলে এতটা তাড়া হতো না। তা হাফ ছুটি ছিল বলে আবার আমি রেডি হয়ে চলে গেলাম তোজোকে স্কুলে আনতে। আর একটু তাড়াতাড়ি বেরোতে হলো, তার কারণ হচ্ছে কি, আজকে তোজোর সঙ্গে একটুখানি হেড স্যারের সাথে কথা বলিয়ে দেবো। এই দেখো স্কুল ছুটি হয়ে গেছে, বাড়ি চলে আসি। কারণ হচ্ছে কি, তোজোর মাথায় খালি ঢুকছে যে ও মনে হয় ঠিকঠাক মতন পড়াশোনা করছে না, ওর মনে হয় পড়াটা রেডি হচ্ছে না, ওর মনে হয় পড়াতে কোনো রকমের গাফিলতি হচ্ছে। তা আমি সেই জন্য একটু হেড স্যারের সাথে কথা বললাম, যাতে হেড স্যার ওকে বুঝিয়ে বলে ও যাতে বেকার এই টেনশনটা না করে। ওর নাকি রাত্রেবেলা শুতে যেতে গেলে পরে এই টেনশনটা হচ্ছে। আর এই দেখো ক্যামেরার সামনে এসছে, আবার শুরু করে দিয়ে জিভ ভেঙানো। যাই হোক, ও তো এটা করেই ক্যামেরার সামনে, বন্ধু তোমরা সবাই জানো। তাই এখানে আমি তাড়াতাড়ি করে দরজাটা খুলে তোজোকে খাইয়ে ঠাইয়ে দিয়ে আবার আমাকে বেরোতে হবে। তোজোর দিদি পড়তে যাবে, ওকে নিয়ে যেতে হবে স্টেশনে। মানে আমার না সারাদিন ধরে এই চক্কর চলে, ওদের দুজনকে নিয়ে এখানে ওখানে দৌড়াদৌড়ি আর ঘরের কাজ। বাড়তি সময়টা কোথায়? অনেকেই ভাবে হয়তো ফেসবুকে আছে মানে, সত্যি সত্যি কথা বলতে ঘরের কাজকর্ম সেরকম কিছুই করতে হয় না, কিন্তু তা না। কিন্তু আমরা কিন্তু ফেসবুকটা করি, তার সঙ্গে ঘরের কাজটা সামলে করি। তো এখানে তোজোর সাথে একটুখানি খুনসুটি করলাম, দরজা খুলতে যেটুকুনি টাইম লাগলো। এই দেখো তোজোর দিদি রেডি হয়ে গেছে, ওকে নিয়ে আবার এখন বেরোবো। কোনো রকমের খাওয়া দাওয়া কমপ্লিট করে তোজোর দিদিকে দিয়ে আসবো, দিয়ে বাড়িতে আসবো। এসে কিছু কাজ সারতে না সাথে আবার তোজোর পড়াতে নিয়ে যেতে হবে। মানে সারাদিন ধরে এই কিন্তু চলে। আর স্কুল শুরু হয়ে গেলে তো আরও চাপ বেড়ে যায়। তাই এখানে তোজোর দিদিকে স্টেশনে পৌঁছে দিয়ে এসে বাড়িতে চলে এসেছিলাম। এসে কিছু কাজ করেছিলাম, সেগুলো আর ভিডিও ফুটেজ নিই, কাজের ভিডিও কি ফুটেজ নেব, সেই জন্য সেগুলো নিয়ে নিই। এই দেখো তোজোকে যথারীতি আবার রেডি করে চলে গেলাম পড়াতে নিয়ে যাব। আর তোজোকে যেই ক্যামেরাটা অন করেছি, ওর দুষ্টুমি শুরু করে দিয়েছে। তা আমি ওকে বললাম, হ্যাঁ রে, ক্যামেরার সামনে আসলে কি তোর এই জিপটা দেখাতে হয়? বন্ধুরা সবাই কী বলে? ও বলে, তুমি কেন আমাকে বলেছো সেই দিনকে যে আমি শিশি ভেঙেছি, সেই জন্য আমি জিপ দেখাইনি, তাই আমি শুরু থেকেই আজকে জিপ দেখাতে থাকবো। আর ও এরকম জিপ দেখিয়ে দিচ্ছে। আর কি বলবো ওকে, কিছু বলারও নেই। আমার চল চল পড়তে নিয়ে যাই তোকে, তোর জিপ দেখাতে হবে না বন্ধুদের। তা তোজোকে নিয়ে চলে গেলাম পড়তে। রাত্রিবেলা চলে আসলাম, এসে রাতে কি রান্না করবো এটা নিয়ে এখন বড় চিন্তা হয়ে যায়। গরমে কি খাওয়া দাওয়া করবো? এখানে পটল ঘরে আগেই ছিল, যেটা করে ওঠা হয়নি। আর হাজব্যান্ড আছে বাজার থেকে, দেখলাম একটা গোটা চাল কুমড়ো নিয়ে এসছে, আর নিয়ে এসে বেশ কিছুটা ঝিঙে ধনে পাতা নিয়ে এসছে। তা কী রান্না করবো এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করলাম, কেন গরমে যাই রান্না করি না কেন কোনোটাই খেতে ভালো লাগে না। তা লাস্ট ফিনিশিং পর্যন্ত সমস্ত কিছু নিয়ে দেখে হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, করে ঠরে লাস্টে পর্যন্ত আমি রান্না কী করেছি জানো বন্ধুরা? তোমাদের সেটাও আমি দেখাবো কী রান্না আমি করেছি। এইখানে আমি রান্না করেছি, দেখো সেই চাল কুমড়ো দিয়ে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে একটা ঘন্ট মতন করেছি। আমি ভেবেছিলাম চাল কুমড়ো ডাল করবো, তা দেখলাম ঘন্ট করলাম, হাজব্যান্ড এটাই খেতে চেয়েছে। আর এখানে না পেঁয়াজ দিয়ে পটলটাকে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করেছি। আর রয়েছে আমাদের বাড়ির ফেভারিট ঝিঙে আলু পোস্ত। এখানে আমার মোটামুটি মার ওখানে পাঠানো হয়ে গেছে, হাজব্যান্ডটা অফিসের জন্য তুলে রেখেছে। আর রয়েছে এখানে চাটনি। আর সকালবেলায় না জানো তো বন্ধুরা, এই যে গাছের জামরুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছিল, প্রসাদটাও কোনো খেয়ে উঠতে পারিনি, কারণ তোজোকে স্কুলে নিয়ে যেতে হয়েছে। আর হাফ ছোলা খেয়ে হাফ বাটিতে রেখে চলে গেছি, এসে আবার খাবো। এই হলো আমার ডেলি রুটিন। তোমাদের দিন কেমন কাটছে বন্ধুরা জানাবে। টাটা, বাই বাই।